গ্রামের পথে যেতে যেতে গোপালের ভীষণ খিদে লাগলো, অথচ পয়সা দিয়ে যে কিছু কিনে খাবে তারও উপায় নেই। ট্যাঁকে একটা আদরাও নেই। অচেনা লোককে কেই বা ধার দেবে, অথচ কেউ যদি তাকে ধার দিতেও সে নিশ্চয়ই এসে পয়সা শোধ করত। একটু দূর এগিয়ে গিয়ে গোপাল দেখলো বটতলায় একটা ময়রার দোকান। একটি ছোট ছেলে দোকানটি আগলে বসে আছে। আশপাশে কেউ নেই। দুপুর রোদ, দোকানেও আপাতত আর কোনো খদ্দের আসার সম্ভাবনা নেই। থালায় থরে থরে সন্দেশ সাজানো। গোপাল আর লোভ সামলাতে পারল না, দোকানে ঢুকে পড়ল। গোপাল ছোট্ট ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায় হে? ছেলেটি বলল, পেছনেই তো আমাদের বাড়ি, বাবা এখন ভাত খাচ্ছে। গোপাল ছেলেটিকে কিছু না বলে নিজেই সন্দেশে থালা হাতে তুলে নিয়ে টপাটপ খেতে লাগলো। গোপাল সন্দেশ খেতে খেতে বলল, আমার নাম মাছি, আমি রোজই এসে সন্দেশ খেয়ে যাই। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো না। ছেলেটি দোকান থেকে হাঁক পারল, ও বাবা, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলের বাবা ভাত খেতে খেতেই বাড়ির ভেতর থেকে উত্তর দিল, তা খাক গে, রোজই অমন সন্দেশ খায়। অতএব গোপাল পেট পুড়ে সন্দেশ খেয়ে চলে গেল। ছেলেটির বাবা ভাত খাওয়ার পর দিবানিদ্রা সেরে যখন দোকানে ঢুকলো, তখন দেখলো থালায় আর একটুও সন্দেশ নেই। সে তখন তার ছেলেকে জিজ্ঞেস করলো, এত সন্দেশ কি হলো রে? কেন, মাছিতে খেয়ে গেল? আমি তো তোমাকে জিজ্ঞেস করলুম, তুমি বললে মাছি অমন রোজই খেয়ে যায়। এ আবার কেমন মাছি? পাখাওয়ালা মাছি নয়, একটা মোটা মাছি, মানে মানুষ মাছি। ছেলের কথা শুনে ময়রার কপালে করাঘাত করে হাই হাই করতে লাগলো, এতগুলো সন্দেশ কে খেয়ে গেল রে?